সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা ভিসা আপডেট নিয়ে কথা বলবো। তো দর্শক, বাংলাদেশ থেকে যারা আমেরিকা যায় সেই ভিসাগুলোকে আমরা জানি যে বলা হয় হচ্ছে B1 B2 ভিসা। ট্রাম্প প্রশাসন আসার পরে এই B1 B2 ভিসায় তারা বন্ড সিস্টেম চালু করে বাংলাদেশ সহ কিছু দেশের উপরে। তখন বলা হয়েছিল এই বন্ড এটা সিস্টেমটা এটা পরীক্ষামূলক, সফল হলে তারা স্থায়ী করবে। তখন বন্ড ছিল হচ্ছে সর্বোচ্চ $15,000 এবং ভিসা অফিসারের ক্ষমতা ছিল সে পরিস্থিতি বিবেচনা করে কারোর জন্য 5,000, কারোর জন্য 10,000, কারোর জন্য সর্বোচ্চ 15,000 বন্ড সে দিতে পারত। এবং ওই প্যাসেঞ্জার, ওই যাত্রী যে ট্রাভেলার আছে, সে আমেরিকার আইন কানুন মেনে সে আমেরিকায় ভ্রমণ করে বা নিজ দেশে ফিরে আসার পরে সে আবার বন্ড ফেরত পাওয়ার আবেদন করতে পারে এবং বন্ড ফিরে পায় যদি আইন কানুন মানে। এটা ছিল নিয়ম। এখন আজকের যে আপডেট সেটা হচ্ছে যে আমেরিকা যে 50টা দেশের জন্য বন্ড যে নিয়মটা আছে এটা তারা স্থায়ী করেছে। তার মধ্যে সাবকন্টিনেন্টের নেপাল, ভুটান সহ 50 দেশের জন্য, এবং কি আগে যেটা ছিল বন্ড, যেটা আগে ছিল যে সর্বোচ্চ $15,000, সেটাকে তারা বৃদ্ধি করে $20,000 করেছে। এবং আগে যেটা $5,000 থেকে ব্যক্তিভেদে 5, 10, 15 কার্যকর হতো, এখন নিয়ম করেছে ব্যক্তিভেদে ভিসা অফিসার ডিসাইড করবে যে এখন 5 না, এখন 10 এবং $20,000 বন্ড ভিসা অফিসার ব্যক্তিভেদে সে নির্ধারণ করতে পারবে। দর্শক, এই বন্ড প্রথার তাদের মূল উদ্দেশ্য ছিল যে ইউএসএতে যারা ট্যুরিস্ট ভিসায় গিয়ে যেন অনেকে দেখা যায় যে অন্য বিষয়ে কনভার্ট হয়ে যায় বা বিভিন্ন বিষয় তারা অবৈধ হয়ে তাদের আইন বহির্ভূত কাজ করে থাকে বা অন্যভাবে তারা সেটেল হওয়ার চেষ্টা করে, সেটা ঠেকানোর জন্য তারা পাইলট প্রকল্প হিসাবে সেটা চালু করেছিল। আজকে এসে মানে এখন এসে তারা ওই পাইলট প্রকল্পটাকে তারা স্থায়ী রূপ নিল। এখন দেখা যাক যে অদূর ভবিষ্যতে এটার কি আর কোনো পরিবর্তন হয় কি না। টাইম উইল সে হোয়াট উইল হ্যাপেন, বাট এখন এসে দেখা যাচ্ছে এটা পার্মানেন্ট তারা করে ফেলেছে। তো দর্শক, আমরা যেই দেশে যাব যে সেই দেশের নিয়ম কানুন আমরা মেনে চলবো এবং আইন বহির্ভূত কোনো কাজ করব না। যদি আইন বহির্ভূত আমরা কোনো কাজ করি তাহলে এর জন্য আমরা জানি যে বিশেষ করে বাংলাদেশের জন্যই অন্যান্য দেশে অনেক ভিসা নিয়ম নীতি কঠোর করে ফেলতেছে। এখন আমরা যদি আইন মেনে চলি তাহলে আস্তে আস্তে এই জিনিসগুলো কিন্তু ওই এত কঠিন হবে না। তাই দর্শক, প্রতিনিয়ত আপনারা ভিসা সংক্রান্ত আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমরা চেষ্টা করব নিয়মিত ভিসা সংক্রান্ত আপডেট দেওয়ার জন্য। তো সবাইকে অনেক ধন্যবাদ।